নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। আজকে ব্লগটা দুপুরবেলায় শুরু করলাম। এখন বাজে দুপুর 12:30। অনেকগুলো জামা কাপড় ভিজাইছিলাম, সেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে আসলাম। এখন দুপুরে রান্না বান্না করব। যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আজকে বেশি কিছু রান্না করতেছি না। আজকে এক তরকারির ঝোল আর হচ্ছে ভাত, আর আদেয়ার জন্য রুই মাছ ভাজা করব। এদিকে আমি আজকে টাটকিনি মাছ দিয়ে যেহেতু ঝোল রাঁধতেছি, তাই টাটকিনি মাছগুলো হলুদ লবণ দিয়ে ভেজে নিতেছি। আমরা যে কোনো মাছই রান্নার আগে ভেজে নেই, কারণ ভেজে রান্না না করলে আমাদের কাছে ভালো লাগে না। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে মাছের তেলটা ছিটে না আসে। এদিকে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন মাছ ভাজাগুলো ভালোভাবে নামিয়ে নিব। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরা ফোড়ন। এখন জিরাটা একটু কালো হয়ে গেলে তারপরে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। আর এখানে আমি আজকে ব্যবহার করতেছি ডাঁটা, বেগুন আর আলু। যেহেতু প্রচণ্ড গরম পড়তেছে, আর এই প্রচণ্ড গরমে পাতলা পাতলা ঝোল, মানে সবজি দিয়ে পাতলা পাতলা ঝোল খেতে অনেক বেশি ভালো লাগে। আর ডাঁটার ঝোল তো অনেক বেশি পাতলা পাতলা হয়। পাশে আমার ভাতও রান্না করা হয়ে গেছে। এদিকে আমি সবজিগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিতেছি। আর এখন আমি মশলাগুলো দিয়ে ভাজবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ আর কাঁচামরিচ। এখন ভালো মতো সবজিগুলো ভেজে নেব মশলার সাথে। তারপরে সামান্য পরিমাণ একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও ভালোভাবে ঢুকে যায় সবজিতে। এই তো ঢাকনা খুলে নিচ্ছি। আমার সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ঝোলের জন্য জল। যে যেরকম ঝোল খান সেই অনুযায়ী জল দিলেই হবে। ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এখন ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দিব। এই তো ঝোল ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে সামান্য আর একটু ঝোলটা নিয়ে নামিয়ে নিলে কমপ্লিট হয়ে যাবে মাছের ঝোল। আসলে এরকমভাবে মাছের ঝোল রান্না করলে স্বামী, মানে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। এই তো আমার ঝোল রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে আর অন্য কোনো কিছুই রান্না করব না। এই তো দুপুরে রান্না বান্না 2 বাটিতে বেড়ে রাখছি, যাতে রাতেবেলায় আর সমস্যা না হয় আলাদা আলাদাভাবে। আর এই তো ভাত, এখন আদেয়ার জন্য ভাত নিয়ে নিতেছি। আদেয়াকে প্রথমে খাওয়িয়ে দিব, তারপরে আমি স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো। আমি এখনও স্নান করি নাই। আদেয়ার জন্য দিছিলাম রুই মাছ, আর রুই মাছটা দিয়ে আদেয়াকে খাওয়াই দিব। আর আদেয়া অন্য কোনো সবজি খাবে না, শুধু আলু খাবে। তাই আদেয়ার জন্য একটু ঝোল আর একটু আলু নিয়ে নিতেছি। এই হচ্ছে আদেয়ার খাওয়া দাওয়া। ওকে খাওয়াতে গেলে অনেক বেশি সময় লাগে আর কি, 1-1.5 ঘন্টা সময় ওর পিছনেই খাওয়ার ক্ষেত্রে চলে যায়। এই তো আদেয়াকে খাওয়িয়ে এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। ঘর মোছা চকচক করতেছে। এটা হচ্ছে অনেক সময় পর। এখন বাজি রাত্রি 7:45। আদেয়ার বাবা অফিস থেকে বাড়িতে গেছিল, তারপরে আমাদের নিয়ে আবার বাইরে বের হয়েছে। তার একটু রসমালাই খেতে ইচ্ছে হয়েছিল, তাই রসমালাই কিনে আবার বলতেছে তাহলে চলো একটু কফি খেয়ে যাই। কফি খেতে এসে আদেয়া এখানে একটা ফ্রেঞ্চ ফ্রাই খেতে চাইলো, আবার আমরা একটা নাচোস অর্ডার করছিলাম। এই তো এই ছিল আজকে খাওয়া দাওয়া, আর কফিও খেয়েছি। লাস্টে কিছু ছবি অ্যাড করে দিলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।